গুড মর্নিং। জয় গুরু। দেখো, আজকে আমার ছেলে কি কলা নিয়ে এসছে, আনাজি কলা। বা এই যে দেখো, এগুলোকে কিন্তু এই যে এইভাবে, এই যে আগা থেকে এইগুলোর মানে সুরের মানে একটা শক্ত একটা থাকে, এগুলো কিন্তু ফেলতে হয়। আবার মাঝখানেও একটা থাকে সিল্কের মতো, সেটাও ফেলতে হয়। সেগুলো কিন্তু মানে এই থুরটা কাটতে না ভীষণ ঝামেলা। আজকে ছেলে নিয়ে এসছে, তো আজকে তো এটা করতেই হবে, তাই আমি ছুলে নিলাম। নিয়ে এখন এগুলোকে একটু হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর ফোড়নে দেখো, শুকনো লঙ্কা, তেজপাতা, একটু এই যে পাঁচ ফোড়ন দিয়ে আজকে এটা রান্না করব। এই ভুট্টা ছোটবেলায় মানে ঠাকুমাকে দেখতাম, মানে সবসময় ঠাকুমা এই মানে এই রান্নাটা করতো। মাকেও দেখেছি। তো ঠাকুমার কথাই ছোটবেলা থেকে মনে পড়ে, ঠাকুমা এগুলো বাছার জন্য আমাদের বসিয়ে দিত, আর আমরাও মজা করে খুব বাছতাম। আর এই যেগুলোর যে বাকলগুলো আছে সেগুলো দিয়ে খুব খেলতাম। এগুলোকে নৌকা বানিয়ে বানিয়ে পুকুরে মানে ভাসিয়ে দিতাম। ছোটবেলার এই স্মৃতিগুলো মনে পড়ে গেছে। দেখো, ওই দিকটা আমার আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটু জিরে, ধনে, তারপর একটু মানে গুঁড়ো লঙ্কা, হলুদ, স্বাদ মতো নুন, সবটা দিয়ে এবার থুরটাকেও দিয়ে দিয়েছি। এখন একটু ঢাকা বসিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি একটু ফালি ফালি করে। দেখো, অনেকটাই মজে এসছে। এখন এই যে একটু এলাচ গুঁড়ো, দারচিনি গুঁড়ো দিয়ে দিলাম, সেগুলো আমার কড়াই থাকে, সেগুলো দিয়ে দিয়েছি। খুব টেস্ট কিন্তু এই থুরটা। যারা যারা খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে বলবে। আমি তো মানে এই থুরটাকে এত ভালোবাসি, কিন্তু এই যে কাটার ঝামেলা, এখন তো রামকলার থুরটা বেরিয়ে গেছে, এটা খুব সহজেই কাটা যায়। তো ঘি দিয়ে নামিয়ে নিলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার আরেকটা রান্না নিয়ে আবার তোমাদের পাশে চলে আসব, আবার তোমাদের সাথে গল্প করব। তোমরা সবাই ভালো থেকো।